গুড মর্নিং এভরিবডি, কেমন আছেন সবাই? আজ আমরা রওনা হয়েছি থানচির পথে। হোটেলের পাট চুকিয়ে আমরা এখন যাচ্ছি থানচি বাস স্ট্যান্ড। ওখানে সকালে নাস্তা সেরে আমরা উঠবো থানচির বাসে। আমাদের বন্ধু ইমরান আরও আগেই বেরিয়ে গেছে টিকিট কাটার জন্য। আমাদের বাস 8:30টায়, আর এখন বাজে সকাল 7:15 মতো। থানচি যাওয়ার পথে মিলনছড়ি বিজিবি চেকপোস্টে সকলের নাম ঠিকানা লিখে তারপর যেতে হয়, এটাই নিয়ম। যাত্রাপথে পড়বে শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরি, কিন্তু আজ আমরা ওইগুলো না দেখে সরাসরি চলে যাব থানচি। আমরা থানচির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসের ছাদে বসে আমরা দেখছি যাওয়ার যে পথে খাড়া খাড়া পাহাড়। আমরা সকালের দিকে যখন আমরা রওনা দিই তখন বেশ কুয়াশা ছিল, একটা মেঘলা মেঘলা ভাব। ওই মেঘ আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল, সেই অনুভূতিটা অন্যরকম। রাস্তাঘাট থেকে ঘুরে গেলে বাঁচার আর কোনো উপায় নাই। এবারে জানিয়ে দিই বান্দরবন থেকে থানচি যাওয়ার ব্যবস্থা। বান্দরবন থেকে চাঁদের গাড়ি যোগে থানচি যাওয়া যায়। যাওয়া আসা বাবদ এক একটি চাঁদের গাড়িতে ভাড়া গুনতে হবে 3.5 থেকে 5,000 টাকার মতো। এছাড়াও সুগন্ধা পরিবহন সকাল 7:30, 8:30, 12টা, 1:30 ও 3টায় বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রাপথের ভাড়া মাথাপিছু 200 থেকে 220 টাকার মতো। থানচি বাংলাদেশের একটি উপজেলা শহর। বান্দরবন শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এটির অবস্থান। বান্দরবন থেকে থানচি যাওয়ার পথ যেমন সৌন্দর্যমণ্ডিত তেমনি মনোমুগ্ধকরও বটে। তবে এখানকার যাতায়াতের পথে তেমন কোনো ভালো খাবারের হোটেল বা রেস্টুরেন্ট না থাকার ফলে খাবার এবং পানীয় নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। রাস্তায় কিন্তু গাড়ি টাড়ি সাইড দেওয়া খুব কষ্টকর ব্যাপার। একেবারে তারা যে খুব সাবধানে আস্তে আস্তে সাইড দিতে হচ্ছে। এভাবেই যাচ্ছি, আশা করা যাচ্ছে আর ঘন্টা 1.5-এর মধ্যে আমরা থানচি পৌঁছাবো। মেঘ মেঘ পুরো মেঘের। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সড়ক এ পথেই অবস্থিত, যার উচ্চতা 2380 ফিট। থানচি যেতে আমাদের এ পথ দিয়েই পাড়ি দিয়ে যেতে হবে। হ্যাঁ, আর আমরা চলে এসেছি থানচিতে। এখন সময় দুপুর 2:15। থানচি বাজারটা বেশ ছোট্ট, খুব বেশি না হলেও মোটামুটি কাজ চালানোর মতন সুযোগ সুবিধা
এ বাজারে আছে। সময় স্বল্পতার কারণে থানচি বাজারটা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হলো না। আর এখন যা দেখছি সেটাই হলো থানচি বোটঘাট। আমাদের নৌকা ঠিক করা হয়ে গেছে। আমাদের গাইড মালাবমের কথা মতন আমরা এখন নৌকা নিয়ে রওনা হচ্ছে রামেক্রির উদ্দেশ্যে। আর আমরা যে বোটে করে যাচ্ছি এটা একটা ইঞ্জিন চালিত বোট। এগুলো আমি এখানে নিয়ে দিতেও তখন কখন তুলে ফেলা যায়। আমাদের সংগৃহীত তথ্য অনুযায়ী থানচি থেকে রামেক্রি যেতে মোটামুটি সারাদিন সময় লাগার কথা থাকলেও এখানে এসে জানতে পারলাম রামেক্রি পৌঁছাতে মাত্র সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। তাই আমরা এখনই রওনা হয়ে গেছি রামেক্রির পথে। এবারে জানিয়ে দিই রামেক্রি যাওয়ার ব্যবস্থা। থানচি থেকে একমাত্র নৌপথেই রামেক্রি যাতায়াত করা যায়। হেঁটেও যাওয়া যায় বলে শুনেছি, তবে তাতে অনেক কষ্ট। থানচি থেকে নৌকা রিজার্ভ করে রামেক্রি যাওয়াই ভালো। এক রাতের চুক্তিতে নৌকা ভাড়া 3400, আর দিন হিসাবে গেলে ভাড়া পড়বে 1600 করে। তবে সেক্ষেত্রে মিনিমাম 3 রাত নৌকা রাখতে হবে। শুধু নামিয়ে দিয়ে চলে আসার চুক্তিতে গেলে 2500 করে ভাড়া গুনতে হবে। এছাড়াও টাইমের নৌকা রামেক্রির উদ্দেশ্যে দিনে 3 বার ছেড়ে যায়। সেক্ষেত্রে ভাড়া 3 পর্যন্ত 100 ও রামেক্রি পর্যন্ত জনপ্রতি 200 করে। আর হ্যাঁ, আমরা পৌঁছে গেছি তিন্দু বাজার। আমরা অবশেষে থানচি থেকে রওনা দিয়ে তিন্দুতে এসে পৌঁছেছি। আমাদের এখন সময় আনুমানিক 4টা, সোয়া 4টার মতো বিকেল। তো এখানে একটা মারাত্মক খাড়ি আমরা দেখতে পাচ্ছি। তো ওটা আমাদের বোটে চড়ে পার করা সম্ভব হবে না। তো এই জন্য এটুকু আমাদেরকে হেঁটে পার হতে হবে। তো আমরা আছি 5 জন, বাকিরা ওখানে ওরা দেখছে পরিবেশ পরিস্থিতি, তারা হাঁটছে, আসেন আগাই।